আমি কোনোদিন কোনো অন্যায় করিনি এটা বলা মানে এটা নয়। সব অন্যায় তুমিই করেছো। সবসময় কথা ধরে ধরে বাচ্চাদের মতো ঝগড়া করো না তো। হ্যাঁ, আর কি বলবে তুমি আমায়? বলার মতো আর আছেটা কি? তোমার দুর্ভাগ্য যে তোমার সারাটা জীবন এরকম একটা বাজে লোকের সাথে কেটে গেল। আমার থেকে বাজে লোক তো পৃথিবীতে হয় না। আমার সাথে না থেকেও নিজের জীবনটা নতুন করে তুমি গোছাতে পারলে না। ডিভোর্সও তো চাইলে না, চাইলে তো ডিভোর্স দিয়ে দিতাম। আমার সেটার কোনো প্রয়োজন ছিল না। কোথায় যাচ্ছ মা? স্যার, আপনি অনেকক্ষণ আগে বলেছিলেন যে চা খাবেন। ম্যামের জিনিসগুলো গোছাতে গিয়ে একদম ভুলে গেছি। চা করে রাখা আছে, আমি জাস্ট নিয়ে আসছি। কি হয়েছে তোমার আদি? আমি তো এখানে ছিলামই না। এই একটা মাস থেকে গেলাম বলে তুমি এত কষ্ট পাচ্ছ? ছাড়তেই চাইছো না আমায়? ও তুমি বুঝবে না, ইয়াং বয়সে একা একা থাকার, এই বয়সে একা একা থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমারও তো ইচ্ছে করে বউ ছেলেকে নিয়ে আমি থাকবো। তোমার বাচ্চা আর বাচ্চা নেই আদি। ও যদি শোনে তুমি আমার সাথে একসাথে থাকতে চাইছো, তোমাকে বয়কট করবে ও। আমি শঙ্খকে নতুন করে কোনো অশান্তি দিতে চাই না। তোমরা বাবা ছেলে যেমন একসাথে আছো, থাকো না। আমি তো এতগুলো বছর একা কাটিয়ে দিলাম, বাকি জীবনটা একাই কাটিয়ে দেবো। কিচ্ছু হলো না অদিতি, ছেলেটাকেও ঠিক মতো মানুষ করতে পারলাম না। কি বলছো তুমি? তোমার ছেলে মানুষ হয়নি? কত ট্যালেন্ট ওর, কত ভালো রেজাল্ট, কত ভালো পড়ায়, আর তুমি বলছো তোমার ছেলে মানুষ হয়নি? আমার ছেলেটা যে মানুষ হয়নি সেটা তোমার থেকে আর কে ভালো জানে অদিতি। যাক, এইসব নিয়ে এইভাবেই হয়তো আমার জীবনটা কেটে যাবে। তোমার জীবন কেটে যেতে এখন অনেক দেরি আছে গো। এতদিন এতগুলো বছর আমি একা থেকেছি, কষ্ট পেয়েছি। কষ্ট পেতে পেতে না, কষ্ট পাওয়ার উপলব্ধিটাই আমার আর নেই, বোধটাই হারিয়ে গেছে। তুমিও একা থেকেছো, কিন্তু তোমার বাড়ি ভর্তি লোকজন, তোমার ছেলে, তুমি, এই সবাইকে নিয়ে তুমি পরিপূর্ণ ছিলে, তাই বুঝতে পারোনি। এখন তো তোমার একা থাকার কষ্টটা শুরু হয়েছে আদি। ঈশ্বর এতগুলো বছর আমাকে কষ্ট দিয়ে তোমাকে তোমাকে মুক্তি দিয়ে দেবে, তাই কখনো হয়? যতগুলো বছর আমি কষ্ট পেয়েছি, ততগুলো বছর তোমাকে বাঁচতে হবে আদি। স্যার, আপনার চা।